আজকে দেখো বন্ধুরা সকাল সকাল স্নান করে নিলাম। তো অনেকগুলো এদিকে জামা কাপড়ও ধুয়েছি, তো জামা কাপড়গুলো টারে মেলে দিচ্ছি, দিয়ে তারপরে আর কি পুজো করব। কিন্তু এইদিকে রোদ্রের তো কোনো দেখাই নেই, তবু দিয়ে রাখছে, হাওয়াতেও শুকিয়ে যাবে তাই না। আর প্রত্যেক দিনে মানে সকালের দিকে রোদ থাকে না ঠিকই, কিন্তু পরেই ঠিকই রোদ্র ওঠে। তো এইদিকে ঠাকুর দিতে হবে, এর জন্য আজকে সকাল সকাল স্নান করেছি, নাহলে কিন্তু এখন বেশিরভাগ দিনই অনেকটা লেট করে স্নান করি, প্রায় দুপুরের দিকে। তো এইদিকে তোমাদের দাদাভাই একাদশী উপোস করেছে ঠিকই, কিন্তু ওর সাথে সাথে আমি উপোসটা করিনি ঠিকই, কিন্তু সমস্ত নিয়ম কিন্তু আমি পালন করেছি। যেমন এই যে একাদশী উপোস করলে একটু নিয়ম করতে হয়, সকালবেলায় যে স্নান করে ঠাকুর দিয়ে প্রণাম করতে হয়, তারপরে পারণ মানে উপোস ভাঙতে হয়। তো ও তো বাড়িতে নেই, টিউশন পড়াতে গেছে। আর বাড়িতে থাকলেও বা কি, পুরুষ মানুষ ওরা তো আর এগুলো কাজ করবে না তাই না, ঠাকুর পুজো দেওয়া এগুলো তো আমাদেরকেই করে দিতে হবে। তো এই জন্যই আমি সকাল সকাল স্নান করেছি, স্নান করে পুজো টুজো দিয়ে ওর জন্য আবার রান্না করতে হবে, এসে আবার ঠিক টাইমে খাওয়া দাওয়াটা করবে তাই না, কালকের থেকে না খেয়ে আছে। আর আজকে আমাদের নীল জবা গাছে দেখলে তো কতগুলো ফুল ফুটেছে, তো অনেকগুলো কিন্তু তুলে নিয়ে এসেছি। আর দেখো অনেকগুলো ফুল দিয়ে না আসনটাকে ভরিয়ে পুজো দিলে অনেকটা সুন্দর লাগে দেখতে। আর অনেক দিন পরে কিন্তু আজকে পুজোও দিলাম। সকালবেলা পুজোটা দিদি দেয়, আর সন্ধ্যা প্রদীপটা আর কি আমি লাগাই, আমি দিই। তো চলো পুজো দেওয়া কমপ্লিট। এদিকে আবার সোনাও ঘুম থেকে ওঠেনি, ওকেও আবার তুলতে লাগবে। তো ভেবেছিলাম ওকে তুলবো ডেকে, তো কি আর তুলবো, এসে দেখি ও একাই ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আমাকেই ডাকছে, মা আসো। তো চলো উঠেই যখন পড়েছে, তো এইদিকে চলো বিছানাটা গুছিয়ে নেই, কারণ ঘর এরকম এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না। মানে অন্য কাজ ফেলে রেখে আগে ঘরটাকে গুছিয়ে নেই, তারপরে বাকি কাজগুলো করি। এর জন্য তোমাদের দাদাভাই সারাক্ষণ আমাকে বকাবকি করে যে আগে তুমি সব কাজ শেষ করো, তারপর খাওয়া দাওয়া, আগে খাওয়া দাওয়া করবে তারপর বাকি কাজ করবে। আর আমার আবার ওরকম করে করতে একদমই ভালো লাগে না। তো এদিকে আমি বিছানাটা গোছাচ্ছি, আর এদিকে সোনার পিঠ চুলকাচ্ছে, আমাকে বলতেছে পিঠ চুলকায় দিতে। নিজে কিন্তু চুলকাতে পারে, নিজে হাতে চুলকাচ্ছে, তারপরে এখন আমাকে চুলকায় দিতে হবে। তো আমি বললাম দাঁড়াও একটুখানি, বিছানাটা গুছিয়ে তারপর চুলকায় দিচ্ছি। ততক্ষণ এদিকে ও বসে দেখো ঝাড়ু কাঠিগুলো বের করে এরকম করে নষ্ট করে। কালকেই তুমি এখান থেকে পরে কি জোরে ব্যথা পেয়েছো, তাহলে আজকে আবার বললা, তাহলে তোমাকে বলি এখানে না আসতে, কেন কথা শোনো না বলো, কোথায় লাগছে ব্যথা? ইস, ভালোই লাগে না বাবা, তুমি যে কি অত্যাচার শুরু করছো না, আমার ভালোই লাগে না। একটা কথা মানো না, কোথায় লাগছে ব্যথা? উফ বাবা। গুড মর্নিং বন্ধুরা, নন্দরা ব্লগসে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো এইদিকে দেখো সোনা বাবা কালকে এখান থেকে পড়ে গেছে, আজকে ঘুম থেকে উঠে দেখো সকাল সকাল আবার পড়ে গেল। ওকে এত বারণ করে এই জায়গাটায় না আসতে, তবু এইখানেই আসবে। বাচ্চা মানুষ যেমনি কথা বোঝে না, তেমনি এই যে মানে এই জিনিসগুলো মানে এই সময়টা যে এত মানে কি বলি আর, কখন থেকে বলতেছে ওইদিকে সরে যেতে, যেমনি কথা মানে না তেমনি, মানে কত আর নজরে রাখবো, একটু তো আমাকে কাজগুলো তো আমার করতে হবে, সামনে রেখে কাজগুলো করে তারপরে ওই যে এরকম একটা করে কাণ্ড হয় না, বলার মতন না। বিছানাটা ঝাড় দিয়ে আমি এদিকে টেবিল ড্রেসিং ট্যাঙের উপর টুপুরগুলো ওগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ক্যামেরাটা আমি বন্ধ করে রেখেছি, যদি অন থাকতো তাহলে দেখতে পারতে কিভাবে পড়লো। মানে কি বলি আর, আমার আর ভালোই লাগে না বাবা, তোমাকে নিয়ে ইচ্ছে করতেছে কাজটা বাদ দিয়ে তোমাকে নিয়ে সারাদিন বসে থাকি। চলো দেখি একটু জল দেই মাথায়। আচ্ছা তোমাকে বলি বাবা আসবা না ওইখানে, ওইখানে আসবা না, কতবার করে বলতেছি, হ্যাঁ মনে করে দেয় যে কালকে ওইখান থেকে পড়ে গেছে, ওইখানে আর যাইও না, আবার পড়ে যাবা নালে। পড়ে গেলা তো বলতে বলতে পড়ে গেলা, তাহলে কথাটা শোনা দরকার না তোমার, বলো তোমার ভালোর জন্যই তো বলি, বললে তো তোমাকে এই ব্যথাটা লাগে, আমাকে লাগে। ভাগ্যিস আমাদের মাটির ঘর, তাই কিছু আর কি হয়নি, নাহলে কালকে আজকে যেভাবে পড়লো, পাকা ঘর হলে মাথাটাই ফেটে যেত। বাচ্চাগুলো মোবাইল দেখলে কি সুন্দর চুপ করে বসে থাকে, মোবাইল দিয়ে কিন্তু চুপ করে বসে রাখা যায়, দুষ্টুমিটা কম করে। কিন্তু ওই যে একটা বাজে অভ্যাস হয়ে পরে মোবাইল দেখে, এমন অভ্যাস হয়ে যায় পরে আর কোনো কিছুতেই মন দিতে চায় না। এর জন্য ওই মানে কোনো দিকেই আর কি সুবিধা নেই। তো সকাল সকাল এদিকে সেদ্ধ ভাত করলাম, কালকের ভাত ছিল রাত্রে, আমিও কালকে ভাত খাইনি,
রাত্রিবেলা ওই আমিও সাবু দুধ কলা এগুলো খেয়েছিলাম। সকালবেলা এত খিদে লাগছে, সব কাজগুলো শেষ করে তড়িঘড়ি করে আসলাম যে এখন খাবো ভাতটা, খেয়ে দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করব। এসে থেকে ভাত একদম সব পচে গেছে, নষ্ট হয়ে একদম গলে গেছে, জল দিয়ে রাখিনি। আমাকে অন্য অন্য দিন না ভালোই থাকে, বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নষ্ট হবে না হয়তো। তো দেখি একদম সব ভাত নষ্ট হয়ে গেছে। পরে ওগুলো সব কবিতরকে ধুয়ে চিপে কবিতরকে দিলাম, দিয়ে একটু সেদ্ধ ভাত করলাম। এদিকে তোমাদের দাদাভাই বলেছিল 11টায় আসবে, তো এই যে চলে এসেছে মশাই। তো এদিকে একটু তাড়াহুড়ো করছি, টেবিলটার মধ্যে একদম ঘরের কালো জলগুলো আর কি পড়ছে, টিনের কালো হয়ে গেছে টেবিলটা। তো আর ভাত হয়ে গেছে, চলো এখন একটু লঙ্কা বেজে নেই আর ভাত বসিয়ে দিই। ওই ফাঁকে এদিকে সোনাকে খাইয়ে নিলাম। আমার মনে হচ্ছে মানে উপবাস আমি করিনি, একাদশী পালন বলতে সরি ভুল বললাম, মানে একাদশী পালন তোমার দাদাভাই করেনি, মনে হচ্ছে আমিই করেছি। এত খিদে লাগছে পেটে, একবেলা না খেয়ে কি খাবা, কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা? শুকনো। বৃষ্টিও পড়লো টিপটাপ করে একটু একটু। এদিকে আবার দেখো রৌদ্রও উঠলো, সকাল থেকে কিন্তু রৌদ্র ওঠেনি, এই মাত্র এখন রৌদ্র উঠলো। ভালোই হবে, জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে মনে হচ্ছে আর কি। তো এদিকে বসিয়েছি আমি দুপুরের জন্য রান্না। আর সোনা বাবা এদিকে ঘরের সামনে দেখো খেলার জিনিস সব বের করে কোথায় কোথায় দেখো ছড়িয়ে রাখছে, রেখে কোথায় যে গেল, মনে হয় ভাগ্নির সাথে ভাগ্নি বেরিয়ে গেল। ওকে বললাম যে এখানে বস্তাতে বসে খেলো, আমি এদিকে রান্নাটা ফট করে করি। খাওয়া দাওয়া করে উঠে বসেছি সবজি কাটতে। তো দুপুরবেলা রান্না করি দুই দিকে, এদিকে গ্যাসে ভাতটা করি আর সবজিগুলো উনুনে করি। তো দুই দিকে করে এদিকে পুরো দৌড়ে দৌড়ে লেগে যায় দুই দিকে। তো ভাত বসিয়ে এদিকে কি বলতো, সবজি কাটলে ভাতটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সবজি কাটাই হয় না। পরে আবার ওই একটা করে সবজি রান্না করব, নুন নিভিয়ে তরকারি কাটবো, এরকম করে ভালো লাগে না রাঁধতে। তো এর জন্য রান্নার আগে সবজিগুলো সব কেটে রেডি করে নিয়েছি। এখন ওদিকে ভাতটা বসিয়েছে গ্যাসে, এখন এদিকে সবজিটা আর কি কড়াইয়ে করব, উনুনে করব। তো সোনা ওইদিকে গেল, যাক বেশিক্ষণ রাঁধতে সময় লাগবে না। ভাবলাম যে ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দেই, একটু ঘুমিয়েও পড়েছিল। তো ঘুম থেকে আবার মানে কোলের মধ্যে ঘুমিয়েছিল, তো বিছানায় শোয়াই দিতে আবার উঠে পড়েছে। তখন থেকে মানে শুধু মানে কি বলবো, দুষ্টিমি করে যাচ্ছে, ঘুমোচ্ছে না। পরে উঠে আবার মানে অর্ধেক তরকারি কাটা হয়েছে আমার, অর্ধেক সবজি শাকটা, তাতেই ওর বায়না শুরু হয়েছে মাম মাম। তো পরে তো ঘুমোলো না, পরে উঠে বাকি সবজিটা কাটলাম। আজকে রান্না করব হচ্ছে, আজকেও তো নিরামিষ, বুঝতেই পারছো। তোমার দাদা কালকে একাদশী পালন করেছে, একাদশী উপোস করলে নাকি আগের দিনও নিরামিষ খেতে হয়, পরের দিনও খেতে হয়। তো এর জন্য আজকেও নিরামিষ করতে বলেছে, তাই আজকে নিরামিষই করব হচ্ছে। যে কুমড়ো শাক, এখানে দুটো বেগুন দিয়েছে আমাদের গাছের, আলু, কুমড়ো শাক ঝোল করব। এখানে রয়েছে বটবটি, বটবটি ভাজা করব। আর ভাবছি যে চিপস ভাজা করব, ঘরে তো চিপস রয়েছে হাতে বানানো। তো চলো এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু উনুনটা এখনও ধরাইনি। এগুলো সব ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়ে আসলাম। তো এখন চলো রান্নাটা বসিয়ে দিই। আর ভাতটা এখানে এই যে গ্যাসে হচ্ছে। তো নিরামিষ রান্না করবো, এর জন্য কালো জিরে আর 3টা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, না হলে তো পেঁয়াজ রসুন একটু দেওয়া যেত, যে কোনো একটা আর কি। আর সোনা বাবা এতক্ষণ আসা আর আসবে না বাবা, এতক্ষণ এই পিঁড়িতে সুন্দর করে বসে আমার উনুনের জালটা ঠেলে দিচ্ছিল। যেই লঙ্কা তেলে দিয়েছি, একদম লঙ্কা ফোটা দেখে একদম উঠে দৌড়। ভয় পেয়েছ? ভয় কোথায় লাগে বাবা? আগুনে? আগুন থেকে ভয় পেয়েছ? আসো, আর আসবে না, দাও জাল দাও, আসো। এই জন্যই তো বলে তোমার রান্না বান্নাগুলো ভালো না, দেখতে খারাপ দেখা যায়। আজকেও খারাপ দেখাচ্ছে। তা ফ্ল্যাশ দিয়ে দিলে তো ওরকমই দেখা যাবে। আর এই আমাদের এই রান্নার জায়গাটা, ওই জায়গাটা একটু মানে ভেতরে পড়ে গেছে, অন্ধকার হয় বলো, আলো পড়ে কম। আলো পড়ে কম, আর ফ্ল্যাশ দিয়ে করলে ওই যে ওরকম ধোয়াটার জন্য এরকম হয়, বুঝছো? যে তরকারির যে গরম ধোঁয়াটা বেরোয় না, এটার জন্য ওরকম সাদা হয়ে যায়। সাদা গরম কোনটা মনে হচ্ছে জল আছে। তো চলো কুমড়ো শাকের ঝোলটা হয়ে গেছে, এবার বটবটি ভাজা।
আর পাঁপড়টা যখন খাবো তখন আর কি ভাজলেই হবে, ওটা গ্যাসে করে করবো। আজকেও লেচু পাড়া হচ্ছে, সব লেচু শেষ নাকি আছে আরো? ওই দেখো তোমার দাদাভাই আজকেও গাছে উঠছে লেচু পাড়তে। মানুষও যতগুলো লেচু খায়, বাদুরও এসে ততগুলো লেচু খায় রাত্রিবেলা। কত লেচু, ওই দেখো পড়েই এসে কত লেচু, কলের পাড় লেচু লেচু দিয়েই ভর্তি। আরো আছে না? আমাদের জন্য একটা ঝোপা পাড়ায় রাখো তো ঘরে, গাছ থেকে পেরে খাইলে আর কি একটু টক লাগে, তো 2 দিন ঘরে রেখে ওইটা খাইলে না বেশি ভালো লাগে। লেচু নাই সামনে একটাও ফাঁকা। দেখি সবগুলোই তোলো তো, কত বড় বড় হয়েছে এখন। এই যে এগুলো এগুলা পাতা ছাড়াগুলো, ওই যে ওগুলো ওগুলো। হ্যাঁ, ও মা কি বড় বড় হয়েছে। কয় কেজি হবে এখানে? 3 কেজি। কত বড় বড় লিচু। এখন লিচুগুলো কিন্তু মিষ্টি হয়েছে সেই, বলো? ভালো করে লিচু না পাকতে খাওয়া শুরু, তখন টক লাগে। হ্যাঁ, সোনা বাবা ঘুমিয়েছে, না হলে কত যে লিচু খাইতো এইটুকু সময়ে। পাতাগুলো সব ওইদিকে ফেলে দিবা, আজকে ওইখানে রাখবা না কিন্তু, যে জায়গাটা পরিষ্কার উঠছি। পছন্দ করে নিই বড়। তোমার দিদি ভাই বাঁচতেছে, কোনটা নিবি? ওইদিকে বুঝে ভালোগুলো আছে গো। হ্যাঁ, নদীর এপার কয় সারিয়ে নিশ্চয় ওই করে সর্বসুখ আমার বিশ্বাস। না না, ভালোই আছে। চোখে ধাঁধা লাগিয়েছে, এখন উল্টেই থাকবো তুমি, তা আর ভালো খুঁজে পাবে না। সবই ভালো এখানে যা আছে। দুইটাই খাই, খেয়েছে গো এখন। খাও। কেমন বিসি কত বড়? বিচিটা একটু বড়। বিচিগুলো কি বলতো, কোনো হঠাৎ কোনো একটা লিচুর মধ্যে একটা ছোট বিচি বেরোয়। সেই মিষ্টি হয়েছে এখন, সেই লাগলো লিচুটা খাওয়া গো আজকে। প্যাকেট দেবো নন্দিনী। আজকে তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতন রান্না হয়েছে, মিষ্টি কুমড়া মানে শাকের ডোকাগুলো আর কি ঝোল। তো ওর পছন্দের মতন রান্না হয়েছে, ও তো যাই হোক বেশ ভালোই খেলো। আর আমার একদম খাওয়া ভালো হয়নি, কারণ কুমড়ো শাকের তরকারি রান্না করলে একটু পেঁয়াজ রসুন যে কোনো একটা না দিলে ভালো লাগে না। লাউ শাকের ঝোলটা ঠিক আছে, ওই কালো জিরে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভালোই লাগে, কিন্তু কুমড়ো শাকের ঝোল ভালো লাগে না। আমার কিন্তু খাওয়া একদম ভালো লাগেনি। তো আজকে তোমার দাদাভাইয়ের বিকেলবেলা একদম ছুটি, মানে বিকেলবেলা 2টো টিউশন ছিল, 2টোই ছুটি, একটা তো হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। আর যেটা সন্ধ্যার দিকে ছিল ওইটা আর কি দুপুরবেলা সকালে টিউশন পড়িয়ে এসে আর কি ওইটা পড়িয়ে আসে আগেই আর কি সকালের দিকে। তো এর জন্য বিকেলবেলা টিউশন ছিল না, আজকে বিকেলটায় যে সবাই একসাথে রয়েছে। আর আমার কেন জানি না একদম মুখে খুজলি হচ্ছে, মানে কি খাবো না খাবো, মানে মুখটা চুলকাচ্ছে কিছু একটা খাওয়ার জন্য, কারণ পেট ভরে তো ভাত খেতে পারিনি। তো বললাম যে কি খাই, তো পরে বললাম যে ম্যাগি নিয়ে আসতে। ম্যাগি নিয়ে আসলো 4টা প্যাকেট। ম্যাগি তো না, এটা নুডলস মনে হচ্ছে, এই যে নুডলস ছোট ছোট প্যাকেট, তো 4টা নিয়ে আসছে। তো এগুলো আমি এখন আলু আর পেঁয়াজ আর ডিম দিয়ে আর কি ভাজা করব, ডিমটা পরে দিব। তো এগুলো নিয়ে নিয়েছে, চলে যে কড়াই গরম হয়ে গেছে, এখন এদিকে ম্যাগিটা করবো। আর সোনা বাবা ওইদিকে ওর ভাগ্নির সাথে খেলছে। রান্না করে না রাত্রিবেলা ভিডিও করতে এত অসুবিধা হয়, লাইটের একদম কি আর বলি, কালো কুটকুটে দেখা যায়, এর জন্য রাতের কাজ সব দিনের বেলায় করে ফেলি। তো আজকে একটু শখ হলো ম্যাগি খাওয়ার, এর জন্য রাত্রিবেলাই করতে হচ্ছে, তাই না? এখন অবশ্য পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ তোমার দাদাভাই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে, ব্যাক ক্যামেরায় মানে লাইটটা দিয়ে আর কি ফ্ল্যাশটা দিয়ে করা যায়, ভালো হয়, কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভালো হয় না। আর দেখো তেলটা দেখো তো কতটুকু তেল দিলাম, দেখো পরে নাহলে আবার বলবা যে কতগুলো আবার তেল দিছো। আমি কি বলবো, একটু তেল চিপচিপে হয় তরকারিতে, সামান্যই দিই, তারপরেও তোমাদের দাদাভাইয়ের কত কমেন্ট। অত যদি বুঝতে তাহলে কি চেহারাটা এরকম হইতো? চেহারাটা সেটা কি
তেল ফেলে এরকম হয় বানাতে বলো? আমার রুচিটা দেখছো, খাওয়ার রুচিটা নষ্ট। রুচিটা কেন নষ্ট হয়? হ্যাঁ, তেল খাওয়ার জন্য হয়। পেটের নানান সমস্যা, ওর জন্য এরকম। তা পেটের সমস্যা তো তেল মশলা এগুলো কম খেলে তো কমবে না? যথেষ্ট পরিমাণে কম দেওয়া হয়, বাজে বকো না। তো ওইদিকে সাথে দুধটাও গরম করে দিলাম তোমাদের দাদা ভাইকে, সোনা বাবাকে এনে এই যে গাড়ি দেখায় দেখায় দুধটাও খেয়ে দিল। নাহলেও ম্যাগি দেখলে পরে আর দুধ টুধ খাবে না, ওগুলো খেয়ে পেট ভরিয়ে ফেলবে। তো বাচ্চা মানুষ ওগুলো জিনিস এমনিতেও বেশি খাওয়া যায় না। তো দুধ খাওয়ার পর যতটুকু আর কি খায়, ওই ভরা পেটে তো আর বেশি খেতে পারবে না, একটু একটু খাবে। এর জন্য বুদ্ধি করে দুধটা আগে দিয়ে দিলাম। আর এইদিকে আমি দেখো যে ম্যাগি এনে এখানে রেখেছি, এখনও কিন্তু ওর চোখে পড়েনি। আর খাওয়ার সদস্যবিন্দু অনেকজন আর কি খাওয়ার লোক। তো ম্যাগি হচ্ছে অল্প একটু, এর জন্য আলু একটু বেশি করে দিয়েছি। আর আলুগুলো একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছি, বেশি সিদ্ধ হয়ে গেছে, একদম চাটকা হচ্ছে ম্যাগি আর আলু। তো একটা ডিমও দিয়ে দিয়েছি। এরকম করেও কিন্তু মানে একটু সেদ্ধ বেশি হয়েছে আলুগুলো, কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো সোনার খাওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে এই ম্যাগিটাকে শেষ করব। সোনা বাবা দেখো দুধ খেয়ে উঠলো, উঠেই দেখো একদম গপ গপ করে খাচ্ছে কতগুলো। ওগুলো ওর ভাগ্নিকে দিচ্ছি কতগুলো ম্যাগি বাটিতে, আর ওই সব খাচ্ছে। ভালো জিনিসের রুচি নেই কারোরই, খারাপ জিনিসের প্রতি সবারই রুচি ভালো। দেখো না, ও সেই খাচ্ছে একদম টপ। আমাদের এই পুরো টিমের মধ্যে ও না, তাই বলি যে আমাদের টিমের মধ্যে সোনা বাবা ফার্স্ট। বাবা কে ফার্স্ট? খাওয়া দিয়ে কে ফার্স্ট? হাত তুলে বলো আমি ফার্স্ট। আমি আমরা সবাই হেরু। লঙ্কা লঙ্কা এই লঙ্কা খা খা, কিছু হবে না, একটু লঙ্কা দাও। হ্যাঁ লঙ্কা পর্যন্ত খাই খাবে। বাবা কেমন হয়েছে? বাবা কেমন হয়েছে দেখাও তো। ভালো হয়েছে? ভালো। আরেকবার দেখাও তো কেমন হয়েছে। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? কেমন হয়েছে দেখাও, আরেকবার দেখাও কেমন হয়েছে। টুয়ার বলে ভালো হয়নি। হ্যাঁ ঠিক আছে, খাও বাবা খাও। তো বন্ধুরা এই যে দেখো তোমাদের দিদি ভাইয়ের অবস্থা, ম্যাগি ঠেগি খাওয়ার পর এই যে একটা কি যে ঘুমের ঢল নেমে আসলো। এখন ম্যাগি খেয়ে কোনো সমস্যাই হলো নাকি জানি না। এই দেখো পাপ্পা সোনা ওদিকে এখনো ঘুমাচ্ছে না, আর তোমাদের দিদি ভাই তো একদম ঘুমে অস্থির। আমি জোর করে তুললাম, তুলে এই যে ভাত ঠাত এই ঘুরে এনেছি, এনে এই যে একটু অল্প এক মুঠ খাইলো, জল টল সব এই ঘুরে এনেছি, এই যে বাসনে যে বাইরে পড়ে রাখলাম, অল্প করে সবাই খেলাম। তোমাদের দিদি ভাই একদম অল্পই খেলো, একদম সামান্যই খেলো। পাপ্পা সোনাও আবার মাঝখানে উঠেছে, ও পটি শটি করেছে। তোমাদের দিদি ভাই একদম ঘুমে অস্থির, উঠেই না। কি যে ব্যাপারটা হলো ম্যাগি খেয়ে। রাত্রিও 11টা বাজে, এখন 11টা ও 11:30 বাজে, 11:20। কোথায় ব্যথা দেখতেছি বাবা, দেখতেছি আমি। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই অবধি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কোথায় যাবো? কি বাবা টাটা করে দাও বাবা, এই টাটা করো, বাই বাই, টাটা, গুড নাইট। হ্যাঁ বাবা আমারটা বলে দাও।